শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব 6। গোলাপমা কারো সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন শুনতে পেয়ে মা রাসবিহারী মহারাজকে বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। দীক্ষিত ব্যক্তির কর্মভোগ নিজ শরীরে গ্রহণ করে মার নিজের রোগ ভোগ করা প্রসঙ্গে হ্যাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন, নইলে সব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। দর্শনার্থী কয়েকজন স্ত্রীলোককে উপদেশ দানে অনিচ্ছুক মা। তারা বিদায় নিলে মা বললেন, আমি আর কি উপদেশ দেব? ঠাকুরের কথা সব বয়ে বেরিয়ে গিয়েছে। তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। মা পরে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না। দীক্ষিতা স্ত্রী ভক্তদের মা বলছেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয়। সেবা প্রসঙ্গে জনৈক সেবিকাকে লক্ষ্য করে, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগ রাগ সব ঠিক সময়ে দিতে হয়। মায়ের বাড়ির উদ্বোধনে পশ্চিম ধারে খোলার ঘরে কতগুলি দরিদ্র লোককে লক্ষ্য করে মা বললেন, এই দেখো, সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো। দিনার্তরাই ধন্য। দীক্ষিত স্ত্রী ভক্তের বাড়িতে ঠাকুরের ছবিতে রোদ লাগা এবং ঘেমে ওঠা প্রসঙ্গে মা বলছেন, হ্যাঁ মা, তো অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। ভক্তের হাতে প্রসাদ দিয়ে, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। মনে একটি স্থির বিশ্বাস রেখো। নলিনীদি সরাসরি মা অন্তর্যামী কিনা জানতে চাওয়ায় ভক্তদের কথা বলে, ওরা বলে ভক্তিতে। আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। দীক্ষিতা স্ত্রী ভক্ত মাকে সাধন ভজন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন। মা বললেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব।